ভোটের প্রচারে গিয়ে বাধার সম্মুখীন হওয়ার অভিযোগ বিজেপির দক্ষিণ বিধানসভা কেন্দ্রের প্রার্থী রথীন্দ্রনাথ বোসের। অভিযোগ রয়েছে কোচবিহার শহরের ৩ নম্বর ওয়ার্ডে প্রচারে গিয়ে বাধার সম্মুখীন হন রথীন্দ্রনাথ বোস। তখনই তিনি সংবাদ মাধ্যমে বলেছিলেন, আমি এই বিষয়ে নামসহ থানায় অভিযোগ দায়ের করব। সেই কথা মতো কোচবিহার কোতোয়ালি থানায় তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর মায়া সাহা সহ অভিযোগ দায়ের করলেন। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি জানালেন কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী, শুনব। এটা খুব আনওয়ান্টেড, অর্থাৎ গণতন্ত্রে মানুষ নির্ভয়ে প্রচার করবে, নির্বাধায় প্রচার করবে। নির্বাচন কমিশনের আজকে যে নির্বাচন বিধি সেটা লাগু হয়ে গেছে। আমরা প্রচারে গিয়েছিলাম, একজনের বাড়িতে আমরা ঢুকেছি, আমাদের পুরনো কার্যকর্তা অজিত দা, তার বাড়িতে তৃণমূল কংগ্রেসের কিছু স্থানীয় নেতৃবৃন্দ চড়াও হয়েছে। মাইনরিটি কমিউনিটির কিছু মানুষকে সামনে রেখে তারা ভীষণভাবে উত্তেজিত হয়ে দরজা, জানালা এবং গেট ভাঙার চেষ্টা করে ভেতরে ঢোকার চেষ্টা করছে। বহুবার আমরা পুলিশকে জানিয়েছি, পুলিশ কিন্তু ঠিক সময়ে আসেনি। তারপরে বাচ্চা কাচ্চারা কান্না শুরু করেছে, বাড়ির মহিলারা প্যানিকের সৃষ্টি হয়েছে। এই অবস্থায় আমাদের কার্যকর্তারা সব ভেতরে ছিল। তারপরে নির্বাচন কমিশনের যে পুলিশ, অর্থাৎ যে কেন্দ্রীয় বাহিনী, সেই কেন্দ্রীয় বাহিনীর বাহিনী এসে আমাদের ওখানে ওদেরকে সরিয়ে দিয়েছে। তারপর আমরা বেরিয়ে এসেছি এবং পরবর্তী যে কার্যক্রম সেটা করেছি। এই রকম ঘটনা কুচবিহারে ঘটছে। এটা শহরের বুকে, যেখানে থানার থেকে দূরত্ব খুবই কম, এই ৩-৪ মিনিট ৫ মিনিট লাগে। বুঝতেই পারছেন এখানে নির্বাচন কিভাবে সুষ্ঠুভাবে হবে। এখানকার যে তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রী, তারা ক্রিমিনালের মতো আচরণ করছে। মানুষ দেখছে, মানুষ এই ক্রিমিনালদের প্রতি অলরেডি ডিসাইড করে নিয়েছে যে এদেরকে উৎখাত করবে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে এইসব কাজ হচ্ছে। তাই আমরা আজকে এফআইআর করলাম, নাম দিয়ে যারা যারা ওখানে ছিল, ভিডিও ফুটেজ দিলাম। এইবার আমরা আইনের শরণাপন্ন হয়েছি। আইন যেভাবে কাজ করে আমরা ওয়েট করব এবং আইনের অনুযায়ী আমরা চলবো। আমাদের প্রচার কালকেও চলবে, প্রতিদিন আমাদের প্রচার যেভাবে চলা দরকার সেভাবে চলবে। মানুষের কাছে আমরা যাব। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে ভারতবর্ষ যেভাবে এগিয়ে যাচ্ছে সেটা মানুষকে বলবো। এবং এইখানে যে পশ্চিমবঙ্গ আমরা পিছিয়ে যাচ্ছি এবং কি কারণে পিছিয়ে যাচ্ছি, এই চোরের সরকার, এই কয়লা চুরির সরকার, এই চাকরি চুরির সরকার, এই যে দুর্নীতিপরায়ণ সরকার, একে উৎখাত করতে হবে। পুলিশের ভূমিকা নিয়ে কি বলবেন? পুলিশের ভূমিকা, পুলিশ তো কাঠপুতলি হয়ে গেছে। প্রায় অনেকক্ষণ ধরে আমরা ওয়েট করেছি। তারা তারপরে গেছে, এক ভ্যান দিয়েছে, ছোট্ট ভ্যান, তার মধ্যে কয়জন পুলিশ আছে আমরা জানি না। তারা চুপচাপ দাঁড়িয়ে আছে, ওদেরকে সরানোর কোনো ব্যবস্থা করেনি কিংবা ওদেরকে রেজিস্ট করার কোনো চেষ্টা করেনি। কেন্দ্রীয় বাহিনী আসার পরে ওরা পালিয়ে গেছে। কতজন তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা? আমাদের ৮-১০ জনের নাম আমরা দিয়েছি। তারপরে আরো অনেক লোক ছিল, তাদেরকেও এর মধ্যে যুক্ত করেছি। ব্যুরো নিউজ ABN 24/7 কোচবিহার।